কেন করতে গেলে? আমি কি তোমায় করতে বলেছিলাম? আমি কি তোমাকে আমার সঙ্গে থাকতে বলেছিলাম? আর আমি তো তোমাকে ধরে বেঁধে আনিনি। তুমি তো এসছো আমাকে ভালোবেসে। হ্যাঁ, কথাগুলোর প্রত্যেকটাই কিন্তু ঠিক। কেউ আমাকে কিছু করতে বলেনি, আর কেউ আমাকে ধরে বেঁধে এখানে আনেনি। আমি নিজেই এসছি, আর আমি আমার ভালো লাগা থেকেই সব কিছু করেছি। কিন্তু তারপরেও কোথাও যেন মনে হয় যে পুরোটাই কি একতরফা। আমরা যে সব কিছু ছেড়ে একটা জীবনে পা দিই, একজনকে ভালোবাসি এবং আহ, তার জন্য নিঃস্ব হয়ে সব কিছু, মানে সব কিছু দিয়ে তার পাশে থাকার চেষ্টা করি, তার পরিবারকে ভালোবাসি, তাকে ভালোবাসি, তার সঙ্গে জড়িত যা যা আছে সব কিছুকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরেও যখন এই কথাগুলো শুনতে হয় তখন কি সত্যি ভালো লাগে? ভালো তো লাগে না বলুন? তখন ভীষণ নিঃস্ব লাগে, জানেন তো। আর সবচেয়ে বড় কথা, আপনি হয়তো কাউকে ভালোবেসে পুরো এফোর্টটা দিয়ে তার জন্য করলেন, লাস্টে সে একটা এমন একটা কথা বলল যে আপনি ভেঙে চুরে এক হয়ে গেলেন। কিন্তু এর জন্য আপনি নালিশ করতে পারবেন না, অভিযোগ করতে পারবেন না। উল্টে আপনাকেই দোষের ভাগী হতে হবে। এটাই জীবন কিন্তু। আর পুরোটা কখনো দেবেন না, এটা একান্ত অভিজ্ঞতা থেকে বলছি। যদি কাউকে ভালোবাসো কিংবা যদি কারোর জন্য কিছু করতে চাও, নিজেকে ভালো রেখে করো, পুরোটা করতে যেও না। কারণ আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকেরই একটা আলাদা আলাদা সত্তা আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি তার সত্তাতে কোনো আঘাত লাগে সে তো কথা বলবেই, এটা খুব স্বাভাবিক। আর কেউ কারুর নিজের সম্পর্কে ভুলটা শুনতে চায় না। সংসারে থাকতে গেলে হয়তো একে অপরকে ব্লেম চলেই আসে, একে অপরের প্রতি অভিযোগটা চলেই আসে, কিন্তু যদি যদি সেটা একতরফা হয়ে যায় তখন কিন্তু ভীষণ সমস্যা। এই একতরফা অভিযোগ, অভিমান, এগুলো ভীষণভাবে সব কিছুকে নাড়িয়ে দিয়ে যায়। একসময় সব কিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। এগুলো আমারও বলে না, এগুলো ম্যাক্সিমাম মানুষের জীবনে হয়, শুধু মহিলাদের না, পুরুষদেরও হয়। অনেক পুরুষও আছে যারা নিঃস্বভাবে তার পরিবারকে করছে, শুধু স্বামী স্ত্রী না, কিন্তু আমাদের বাবা মা আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের কাছের মানুষ অনেকে আছে, সন্তান বলুন, সবাই সবাইকে করছে হয়তো।